কালো কচু সিদ্ধ হয় না, মুখ চুলকায়, এই পদ্ধতি অবলম্বন করুন, কখনোই মুখ চুলকাবে না, খেতে দারুণ অসাধারণ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এগুলো কালো কচু, এখন সাদা কচু ওঠে নাই, কালো কচু উঠেছে। আর এই তো ঝিঙ্গা, এগুলো দিয়ে আমি আজকে রান্না করে নেব। প্রথমে আমি ভালো করে গরম পানিতে কচুগুলোকে ধুয়ে বিনিয়ে নিয়ে তারপরে তো ফুটিয়ে নিলাম। অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পিছলা বের হয়, অনেকটা সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে, প্রায় 15 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। তারপরে তো আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি ভালো মতো ফুটে নিয়েছিলাম। আমরা কালো কচু কিন্তু ভয়ে খেতে চাই না, অনেকেই আছি, কারণ মুখ চুলকায়, সিদ্ধ হয় না, পিছলা লাগে। তারপরে তো ভালো করে পানিগুলোকে সেকে নিয়ে বারবার ধুয়ে নিয়ে তারপরে যে এভাবে পানি দিয়ে আবার বারবার ডলে ডলে ধুয়ে নিতে হবে। এভাবে রান্না করে দেখুন, কখনোই খারাপ হবে না, খেতে একদম সাদা কচুর মতোই হবে, মুখ চুলকাবে না, সিদ্ধও তাড়াতাড়ি হবে এবং পিছলা পিছলা ভাবটিও আসবে না। এভাবে অবলম্বন করুন, তাহলে কালো কচু খেতে খুবই মজা লাগবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন কচু খাইতেছেন। অনেক মজার হয় এবং পিছলা হবে না, সিদ্ধ হবে অনেক ভালো, আমি গ্যারান্টি দিলাম। এভাবে যদি আপনারা কেউ কালো কচু রান্না করে থাকেন। তারপরে তো আমি মাছগুলিকে ভেজে নিলাম। তারপর চলে আসলাম চুলায়, এসে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখানে আমি দিয়েছি কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া জিরা বাটা। এখানে আমি কিছুটা শুকনো ঝালও ব্যবহার করেছি। তারপর কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি কালো কচুগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি দিলাম কয়েকটি লেবুর পাতা। এগুলো দিলে পিছলা যে ভাবটি হয় সেটা হবে না এবং মুখ চুলকাবে না, সুন্দর ঘ্রাণ বের হয়, খেতে খুবই মজা লাগে। আপনারা কেউ হয়তো বলতে পারেন লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু লেবু ব্যবহার করলে কি হয়, টক হয়। সবার তো টক ভালো লাগে না, টক অনেকেই পছন্দ করেন না, কচুতে টক অনেকেরই ভালো লাগে না, আমি তো পছন্দ করি না। লেবুর পাতা দিলে এই টক ভাবটা কেটে যাবে, টক হবে না, সুন্দর একটা সুগন্ধ আসবে, আর তারপর পিছলা ভাবটাও কেটে যাবে, খেতে খুবই মজা হয়। তারপরে তো ঝিঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এভাবে যদি কালো কচু কেউ রান্না করে খান, তাহলে আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে মুখ চুলকাবে না, সিদ্ধ হতে দেরি হবে না, পিছলা ভাবটিও থাকবে না। কালো কচু খাওয়ার যে একটা ভয় আতঙ্ক, এটা অবশ্যই থাকবে না। অনেক মজার হবে, খেতে অনেক অসাধারণ লাগবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কালো কচু খাচ্ছেন, সাদা কচুর মতোই টেস্ট আসবে, অনেক অনেক ভালো লাগবে খেতে। তারপরে তো যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্নাটি করে নেব। এভাবে রান্না করে খেলে খুবই মজার হয় কালো কচু খেতে। কালো কচুর উপর যে একটি ভয় থাকে, সেই ভয়টি অবশ্যই থাকবে না। আমি তো আগে ভয় করতাম কালো কচু খেতে, কিন্তু এখন এভাবে রান্না করে দেখি যে মুখ আর চুলকায় না, তারপর সিদ্ধ হতেও দেরি লাগে না। এরপর পিছলা পিছলা যে একটি ভাব থাকে যে আমার ঝোলে, বুঝতে পারছেন, সেটাও হয় না, অনেক অনেক মজার হয়। এভাবে আমি যেভাবে ঠিক রান্না করলাম, এভাবে যদি কেউ রান্না করে নেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সফট নরম হয় সিদ্ধ হতে। এটা কালো কচুকে বড় সাদা কচু আপনি বুঝতেই পারবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।